একবার হলেও ডিম আপনারা এইভাবে রান্না করে দেখবেন কতটা টেস্টি হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো কড়াইয়ে দিয়ে দিলাম তেল, লবণ আর সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করা ডিমগুলো ভেজে নিব। সিদ্ধ করা ডিমগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব, একটু ব্রাউন কালার করে এখন তুলে নেব। এখন এখানে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি এবং আলু ফুলকপিগুলো একটু ভেজে নিব। তো আলু ফুলকপি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব, ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এখন দিয়ে দেবো আবারও পরিমাণ মতো তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে এগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এখন এগুলো ব্রাউন কালার হয়ে গেলে এখানে দিয়ে দেবো 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ এবং শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে পানি দিব। পানি শুকিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন এখানে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন কষানো হয়ে গেলে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেবো পরিমাণ মতো। তো ঝোলের জন্য পানি দিয়ে এখন কিছুক্ষণ রান্না করে এখন এখানে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা গুঁড়া। এই গরম মশলা গুঁড়াটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার